হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সিজারের এই ধরো 15 থেকে 20 দিনের মধ্যে সব ব্যথা কি ঠিক হয়ে যায়? আর একটা মা কি পুরোপুরি সুস্থ হয়ে যায় এই 20 দিনের মধ্যে? না কি কি সুবিধা অসুবিধা হয়, চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। কাঁথায় শুয়ে আছি আর এক কাঁথায় আমি ঘুরে শোবো, তখন কি না খুব কষ্ট হয়। তখন মনে হয় কি, আমি বলছি তোমাদের, যেমন এই দেখো জলের বোতল আমাদের ঘরে না কোথায় কি রাখা আছে, সময় অসময় আমি নিজেই ভুলে যাই রেখে যে কোথায় কি রেখেছি। কিন্তু এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, ও সব কিছু জানে কোথায় কি রাখা আছে। এই যে পেঁয়াজ রসুন ওর কাছে বিশেষ সমান, সেই জন্য এমন জায়গায় রাখি যাতে ও খুঁজে না পায় বা নাগালে না পায়। কিন্তু ও কিভাবে যেন খুঁজে বের করে নেয় যে কোথায় কি রাখা আছে। একটু আগে ও বেরিয়ে গেল আর আমিও স্নান করে নিয়েছি, তারপর মাম্মামকে না ঘুম পাড়িয়ে রেখেছি। আর আমি সিম্বাকে বলছি চ বেটু ছাদে যাবো, একা একা না যেতে না ভালো লাগে না, সিম্বাকে নিয়ে যাই। আর এই যে সিঁড়িতে ওঠা নামা না 1 থেকে 2 বার ঠিক আছে, এর থেকে বেশি করলে না পেটে ব্যথা হয় সেলাইতে। তো কিছু করার নেই, আমাকে তো ছাদে আসতে হবে। সকালবেলা বর এগুলো সব কিছু কেচে মেলে দিয়েছে, আর ঘরেও একটাও কাপড় নেই, সব কাপড় এই যেখানে সব ধুয়ে দেওয়া হয়েছে, শুকিয়ে গেছে। ভাবলাম যে যাই তাহলে, পরে এই ফাঁকেই মাম্মাম ঘুমিয়ে আছে, যাই গিয়ে নিয়ে আসি তাড়াতাড়ি। আর মাম্মামকে তো নিচে ঘুম পাড়িয়ে একা রেখেছে, ও না হাত পাগুলো খুব নাড়ায়, মানে ওর কাপড় যে থাকে গায়ে আর পেতে দেওয়ার, ওগুলো না এমন নাড়াবে নাড়িয়ে নাড়িয়ে ওর মুখে নিয়ে চলে আসে। মানে তাড়াতাড়ি করছিলাম, আর ক্লিপ লাগানো তো, ক্লিপগুলোও তাড়াতাড়ি খুলছিল না। আর এদিকে আমার সকাল থেকে কোনো কিছুই খাওয়া হয়নি। ওকে যখন খেতে দিলাম তখন ও বলছিল চলো আসো একসাথে বসেই খেয়ে নিই, কিন্তু তখন মামাম জেগেছিল আর ওকে নিয়ে মানে খাওয়া যায় না, এখনও সেই অভ্যাসটা করে উঠতে পারিনি আর কি, যে বাচ্চাকে কোলে নিয়ে খাবো। হয়তো ধীরে ধীরে সেই অভ্যাসটা হয়ে যাবে, মানে পারবো সেই জিনিসটা, কিন্তু এখনও সেই জিনিসটা পারছি না। কিন্তু তখন বরকে খেতে দিলাম, ও চলে গেল। এখন আমার পেয়েছে প্রচণ্ড খিদে, তো এসে দেখলাম ও ঘুমিয়েছিল, আমি যেই গেছি খেতে ও উঠে পড়েছে। আর কি বলো তো, ওকে কান্না করি আমার কোনো কিছু করতে ভাল লাগে না, খাওয়া তো দূরের কথা। অনেক সময় আমরা খেতে বসি না, খাওয়া হয়ে যায় প্রায়, আর সেই সব টাইমে ও উঠে পড়ে। তো বর বলে যে ঠিক আছে খেয়েই নাও, এইটুকু সময় আর উঠতে হবে না হাত ধুয়ে। আমার ভালো লাগে না, আমি সাথে সাথে উঠে যাই। তো দেখো মামাম তো আর বসে থাকবে না, ওকে এখন একটু ঘোরাতে হবে। তো ওকে নিয়ে যাচ্ছি বাইরে। এখনও না ওকে আমরা বাইরে নিয়ে এখনও ঘোরাই না, মানে ছাদেও এখনও নিয়ে যাইনি, আর আমাদের বাড়ির সামনেও বের করি না, ওই গেট পর্যন্তই আর কি, গেটের বাইরে এখনও নিইনি। ওই ডাক্তার দেখাতে গেছিলো ওই একবার, ওই তখন শুধু বাইরে বেরিয়েছিল ব্যাস, আর এমনি কোথাও ওকে বাইরে এখনও নিয়ে যাই না। তো দেখো তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমি খেয়ে নিলাম। আর কাল হচ্ছে মামামের ভ্যাকসিন, এটা ভেবে ভেবে আজকে আমার সারাদিন মানে খুব খারাপ গেছে যে কাল কি হবে। কারণ ভ্যাকসিন দিলে পরে নাকি বাচ্চাদের খুব কান্না করে, ব্যথা হয়। আর সিম্বাকে বলেছি বেটু তুই ঘুমা, আর দেখো বেটু আমার তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছে। আর দেখো বিকেলেই আমি হচ্ছে যে ঘরে আমরা থাকি সেই ঘরে জানালা বন্ধ করে অল আউটটা অন করে দিই, কারণ একটু পরেই মামাকে নিয়ে এই ঘরে চলে আসবো। প্রচণ্ড মশা আর পোকা আমাদের ঘরে। তো অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করো যে দিদি তোমার কি সিজারের পর সব কিছু নর্মাল এখন, কোনো ব্যথা অনুভব হয় না, বা কেমন সিমটম এখন? তো আমারও না এই সমস্ত কিছু জানতে ইচ্ছে করে, যে মানে যাদের সিজার হয়েছে, ধরো আমার এখনও তো 2 মাস কমপ্লিট হয়নি, হয়ে যাবে সামনেই। তো আমারও জানতে ইচ্ছে করে যে এতদিন পরে, মানে 1.5-2 মাস পরেও মানে কেমন অনুভব হয়, কেমন সিমটম থাকে আর কি। যেমন দেখো না অনেক ধরনের সমস্যা হয় আর কি সিজার হওয়ার পরে। তো আমারও খুব জানতে ইচ্ছে করে, কিন্তু আমি কারো কাছ থেকে জানতে পারি না। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে, তাই ভাবলাম যে চলো ঠিক আছে, ওদেরও হয়তো জানতে ইচ্ছে করে আমার মতো। তো আমি তোমাদের কেমন লাগে বা তোমাদের এখন কেমন সিমটম তোমরাও আমাকে শেয়ার করো। তো আমার কি হয় না, ব্যথাটা অনেকটা কমে গেছে। এই যে বসে আছি, হাঁটাচলা করি বা কথা বলি, আগে কিন্তু এগুলোতে বেশি ব্যথা অনুভব করতাম, ব্যথা হতো আর কি অলরেডি। আর এখন কিন্তু এই যে কথা বলছি, যে একটু জোরে কথা বলতাম আগে ব্যথা লাগতো, আর এখন কিন্তু এই যে কথা বলছি, বসে আছি বা এই সমস্ত কিছু, এখন কিন্তু ওরকমটা আগের মতো সেই ব্যথাটা নেই, মানে ব্যথাটা অনুভব করি না। ব্যথাটা কখন অনুভব করি, যখন ধরো হচ্ছে শুয়ে হচ্ছে উঠতে যাচ্ছি তখন ব্যথা হয়, আর হচ্ছে বসছি তাহলে তখন ব্যথা হয়, যখন বসতে যাচ্ছি বা উঠতে যাচ্ছি তখন ব্যথা হয়। আর আমার না শুকনো কাশি হয়ে গেছে, কিছুদিন আগে সর্দি লেগেছিলো, তো সেই কাশির থেকে আমার একটু ব্যথাটা একটু বেড়েছে, নাহলে পরে ব্যথাটা কমেই গেছিলো আমার। তো এই কাশিটা শুকনো কাশি হয়েছে, যখন কথা বলি আমি তখন আমার এই কাশিটা হয়, নাহলে হয় না। আর দেখো কথা তো বলতেই হবে, কতক্ষণ আমি বোবার মতো থাকবো, এমনি সারাদিন আমি বোবার মতো থাকি। তো যাই হোক, আর একটা কি তো এই হয়েছে ব্যাপার। আর যখন মাম্মামকে হচ্ছে ধরো ও শুয়ে আছে, ওকে তুলছি না কোলে
কোলে, তখন একটু প্রেশার লাগছে, তো তখন একটু ব্যথা অনুভব হচ্ছে। আর আমার কিন্তু এখনও নাভিতে ব্যথা আছে, নাভিতে আমি ব্যথা অনুভব করি যখন মানে হাত দিয়ে ধরি মানে পেটে, তখন আমি ব্যথা অনুভব করি। আর নাহলে পরে যখন এরকম নর্মাল আছি এখন কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই। আর মানে তল পেটে আমি মানে এখনই মানে নর্মালি যে ধরো হাতে স্কিনে এরকম করে টাচ করছি এখনও কিন্তু মানে তল পেটটাতে আমি ভালো করে মানে টাচ করতে পারছি না আর কি। আমার না তখন না মানে একটা আলাদা তখন ব্যথা হচ্ছে, মানে তখন আমি একটা আলাদা একটা ব্যথা অনুভব করছি আর কি। যেমন এই স্কিনটাতে আমি ধরেছি কোনো ব্যাপার না, তো তলপেটের স্কিনে যখন হাত দিচ্ছি বা এরকম করে হাত দিচ্ছি তখন কিন্তু মানে একটু ব্যথা হচ্ছে। তখন হচ্ছে শুয়ে থাকি, ধরো হচ্ছে এক কাঁধ হয়ে শুয়ে থাকি, কাঁধে শুয়ে আছি আর এক কাঁধে আমি ঘুরে শোবো, তখন কি না খুব কষ্ট হয়। তখন মনে হয় কি, আমি বলছি তোমাদের, যেমন এই দেখো জলের বোতল, দেখো এই যে যেমন জলের বোতল আছে না, এই জলটা যে ধরো এই যে মিডিলে আছে, ধরো তুমি হচ্ছে এইদিকে যাবে, এইদিকে ঘুরে শোবে, আবার হচ্ছে এইদিকে ঘুরে শোবে, তো এই যে জলটা যে এরকম করছে, এই যে এদিক থেকে একদিকে চলে এলো, মানে যেমনটা আর কি হচ্ছে, আশা করি যেমনটা হচ্ছে ঠিক ওরকমটা পেটে মনে হচ্ছে এইদিকের সব মানে জিনিসগুলো এইদিকে চলে এলো, আর এইদিকে সব জিনিসগুলো যখন ওইদিকে শুতে চাই ওইদিকে চলে এলো, এরকমটা মনে হয়। তখন আমার খুব কষ্ট হয় আর কি। আর হচ্ছে আর যখন উঠি আর কি, ওঠার সময় আমার খুব কষ্ট হয়। আর কি বলতো, যখন এই যে সর্দি কাশি যে তোমরা খুব সাবধানে থেকো এই টাইমটাতে, যেন সর্দি কাশি না হয়, ঠান্ডা না লাগে। ধরো আমি যখন হাঁচি দিই বা কাশি, ধরো রান্নার ঝাঁজ লাগলো তখন হাঁচি আসে না, তো খুব কষ্ট হয়, মনে হয় কি পেট মনে হচ্ছে খুলে গেল এরকম, আর সেলাই তো খুব ব্যথা হয়। আর তখন খুব ভয়ও লাগে আর খুব কষ্ট হয়, এটাই আর কি। তো আস্তে আস্তে এগুলোই সব ঠিক হয়ে যায়। আগে থেকে তো অনেকটা নর্মাল আছি, অনেকটা ভালো আছি, আস্তে আস্তে আরও ঠিক হয়ে যাব। তো তোমরাও ভয় পেও না, তোমরাও আস্তে আস্তে সবাই তোমরাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, 2-3 মাসের মধ্যে তোমরাও ঠিক হয়ে যাবে। তো চলো আজকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিও, খেয়াল রেখো। আর যারা নতুন মা হয়েছো, নিজের যত্ন তো অবশ্যই আগে নেবে, কেননা বেবির যত্ন তো হয়, বেবির যত্ন তো বাড়ির লোক বা তুমি নিচ্ছই, নিজের আগে যত্ন নিও। আর নিজে ভালো থাকলে তবে কিন্তু বেবিকে ভালো করে দেখাশোনা করতে পারবে, যত্ন নিতে পারবে। তো চলো সবাই ভালো থেকো, বাই।